নমস্কার। মেঘালয়ের 5th ডের জার্নি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা চেরাপুঞ্জি থেকে ডাউকির দিকে রওনা হব। রাস্তায় পড়বে লিভিং রুট ব্রিজ, ব্যালেন্সিং রক, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। একটা কথা প্রথমেই বলে রাখি, আমাদের ডাবল ডেকার রুট ব্রিজেও যাবার প্ল্যান ছিল। যেদিন আমাদের যাবার কথা ছিল সেদিন সানডে ছিল, আর সানডেতে ডাবল ডেকার রুট ব্রিজ বন্ধ থাকে। আমরা আগে সেটা জানতাম না। ট্যুর প্ল্যানে ডাবল ডেকার রুট ব্রিজের কথা বলা থাকলেও আমরা আনফরচুনেটলি ভিজিট করতে পারিনি। তাই আপনারা যখন ট্যুর প্ল্যান করবেন সানডের কথাটা মনে রাখবেন। লিভিং রুট ব্রিজে যাবার দুটো পার্কিং লট আছে। ওপরের পার্কিং লটে গাড়ি রাখলে কিন্তু অনেকটা হাঁটতে হবে, তাই নিচে যে পার্কিং লটটা আছে চেষ্টা করবেন সেখানে গাড়ি পার্ক করতে। দুটো গাছের রুট পেঁচিয়ে পেঁচিয়ে এই রুট ব্রিজ তৈরি। এই ব্রিজের মেন স্ট্রাকচারটা কিন্তু ন্যাচারাল গ্রোথ অফ ট্রি রুটস। পরে লোকাল খাসিরা এই রুটসগুলোকে একটার সাথে আরেকটাকে জড়িয়ে এই ব্রিজের শেপ তৈরি করেছে। এখানকার লোকাল মানুষদের দীর্ঘদিনের পরিশ্রম ও বুদ্ধির ফল এই যে সারা বিশ্বের লোকেরা এই আশ্চর্য রুট ব্রিজ দেখতে আসছে। ডাবল ডেকার রুট ব্রিজও একইভাবে তৈরি। মেঘালয়ে একটা জিনিস নোটিস করেছি, এখানকার জল ক্রিস্টাল ক্লিয়ার হয়। শুধু ডাউকি নয়, দেখুন এখানকার জলও কিন্তু বেশ পরিষ্কার। সব পাথরগুলো দেখা যাচ্ছে। সবাই এখানে ফটো তুলছে, আমরাই বা বাকি থাকি কেন? কিছু ফটো আমরাও তুললাম।
রেখে ফেরার সময় যে ঝুপড়ি দোকানগুলো আছে সেখানে ছোট ছোট সেদ্ধ করা মিষ্টি আলু নুন লঙ্কা দিয়ে মেখে দেয়, বেশ ভালোই খেতে লাগে কিন্তু। এখন আমরা যাব এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ অর্থাৎ মাওলিনংয়ে। তবে সেখানে যাবার আগে ব্যালেন্সিং রকটা দেখে যাব। একটা বিশাল পাথরকে কিভাবে ব্যালেন্স করে ধরে রেখেছে দেখুন। যাই হোক, এই পয়েন্টটা ভিজিট করার পর এবার নেক্সট পয়েন্টে যাব। বেলাও অনেকটা হয়ে গেছে আর খিদেও পেয়েছে। আমরা এখানে লাঞ্চ করেছিলাম। এখানে অনেক বাড়িতেই হোমস্টের ব্যবস্থা আছে। সেরকমই একটা বাড়ির সামনে ছোট্ট করে খাবার জায়গা রয়েছে, একদম ঘরোয়া পরিবেশ, রান্নাটাও একদম ঘরোয়া। বাড়ির সামনেই কয়েকটা বাচ্চা খেলছিল, ওদেরও কিছু ভিডিও আর ফটো তুললাম। চলো এবার একটু গ্রামটা ঘুরে দেখা যাক। প্রত্যেকটা বাড়ির সামনেই পরিষ্কার বাগান, রং বেরঙের ফুলের গাছ, খুব
খুব সুন্দর লাগছিল কিন্তু পরিবেশটা। পার্কিং লটে গাড়ি রেখে সোজা হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে যেতে হবে। পার্কিং লটের পাশে 2-3টে খাবার জায়গা বা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা সেখানেও খেতে পারেন। এখানে রাস্তাটা দুদিকে চলে গেছে। ডান দিকে গেলে স্কাই ওয়াক করতে পারবেন, আর বাঁ দিকে ঘর, হোমস্টে, খেলার মাঠ, চার্চ এসব রয়েছে। আমরা এখন স্কাই ওয়াকের রাস্তা ধরে এগোচ্ছি। এগুলো কিন্তু টুরিস্ট কার নয়, ভিলেজার্সদের গাড়ি। স্কাইওয়াক মানে বেসিক্যালি গাছের মাথায় চড়তে হবে। গাছে ওঠার সিঁড়িটা দেখাচ্ছি। গাছের মাথায় উঠে সামনের বাংলাদেশ বর্ডারটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আমরা ডাউকির রাস্তায়। আজকের দিনটা কিন্তু বেশ গরম ছিল, এখন খুব টায়ার্ডও লাগছে। রাস্তায় একটা ছোট্ট ওয়াটারফলস পেলাম, সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। এবার ডাউকি। আমরা যখন ডাউকি পৌঁছালাম তখন সানসেট হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কথা হবে পরের ভিডিও।